15 দিনের মাথায় হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে হাজির হইয়া মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন আসিয়া আবার ডাক দিয়া বলে, ও নবী আমার, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই। ওই বেঈমান মুশরিকরা আপনার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে। নবী আমার কেমন যেন চেহারাটা মলিন। নবী আবার ডাক দিয়া বলে, ও জিবরাইল শোনো, যদি আমার আল্লাহ নাই বলে 14 দিন কেন ওই বন্ধ ছিল, তার কারণটা কি জানতে চাই? কথা কয় না, ঠিক নেই? নবী আমার ডাক দিয়া বলো, জিবরাইল আমিন তুমিও কি দেখো না? তোমার কি মনে চায় না আমাকে কি একটু দেখতেও মনে চায় না? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো হলাম হুকুমের গোলাম, আমার আল্লাহ যা আদেশ করবে আমি তাই করি। ও নবী আমার, তবে আপনার চেহারাটা একটা বেলা না দেখলে আমিও শান্ত হই না। এবার বলে, ও জিবরাইল আমিন বলো, 14 দিন কেন পর্যন্ত এই বন্ধ ছিল, তার কারণটা কি? এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে ওই বেঈমানরা যখন প্রশ্ন করলো, আপনি বললেন প্রশ্নের জবাব দিবেন, কিন্তু একটা কথা বলেন নাই। আপনি বলছেন 24 ঘন্টা পর প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ, বলেন না। এজন্য নবীর বলেছে, নাউজুবিল্লাহ, নবীর বলেছে, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে শিক্ষা, কথা কয় না, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীর বলেছে এমন কেউ বলতে পারবে? নবীরা হলো বেগুনাহ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই, ভুল নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার নবীকে ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আপনি যখন বলেছেন প্রশ্নের জবাব দিবেন ঠিক, কিন্তু বলেছেন ইনশাআল্লাহ, বলেন নাই। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি কোনো কাজ করে তাহলে যেন আগে ইনশাআল্লাহ বলে নেই। দ্বিতীয় আরেকটা কারণ হলো, নবী আমার, আপনার কাছে ওই কোরআনটা আমার মাওলার এত দামি, জানো, আমার আল্লাহ যেমন দামি ওই কোরআনটাও কিন্তু তেমন দামি। রে বাবা, সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দেন, ও জিবরাইল বলো আমার নবীকে জানায়া দাও, আমার আল্লাহ কোরআনটা অনেক দামি কোরআন, এই কোরআনটাকে নাজিল করে আল্লাহ চাইলেন পাহাড়ের উপর দিতে, পাহাড় তা গ্রহণ করেন নাই। কেন? এই পাহাড় তার ভার সহ্য করতে পারবেন না। ও নবী আমার, আপনার উপর 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখে আরেকটা কারণ বুঝালেন। আল্লাহ তাআলা আপনার উপরে ওহী যদি প্রত্যেক দিন এমন ভাবে নাজিলই হতে থাকে, তাহলে আপনার বড় কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ আপনাকে রেস্ট নেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। ও নবী আমার, বেঈমানরা কি বললো না বললো সেটা দেখার সময় নাই। আমার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আমার আল্লাহ আপনাকে ভুলে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার রব ডাক দিয়া জানায় দেয়, ও পয়গম্বর, আপনার ইহকাল থেকে পরকালই উত্তম, অর্থাৎ দুনিয়া থেকে আপনার পরবর্তী জীবন আরো ভালো। ও নবী আমার, আপনার কোনো পেরেশানির কারণ নাই। বেঈমানরা কি বললো সেটাও জানার দরকার নাই। এখানে মুফাসসিরিনে কেরাম ওয়ালাল আখিরাতু খায়র মানে আরেকটা ব্যাখ্যা করেছেন। খায়র মানে হলো হাউজে কাউসার। কি কয়? কি হাউজে কাউসার? কি আপনাদের এলাকা চট্টগ্রামের নদীর পানি? হ্যাঁ, কি ও বুঝেন নাই? কথা শেষ করে দেবে এখনই। আপনাদের এলাকায় চট্টগ্রামের নদীর পানি হাউজে কাউসার মনে হয় টিউবওয়েলের পানি। আমগো ঢাকার জমিনের আর্সেনিক মুক্ত পানি, হ্যাঁ, জমজমের পানি। হাউজে কাউসারের পানি কি জানো যুবক? হাউজে কাউসারের পানি হলো এমন পানি, যেই পানি একবার যদি কেউ পান করে কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আমার মায়া নবী একদিন হাউজে কাউসারের পানির বয়ান করে।
ওই বয়ানের মধ্যে বলতেছে হাউজে কাউসারের পানির ফজিলত ভালো করে বোঝায় বলতেছেন। এমন হালতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনার হাত হলো দুইটা, এত লক্ষ লক্ষ কোটি কোটি এত মানুষ উম্মতদেরকে আপনি কেমন করে পান করাবেন একটু জানতে চাই। এবার নবী বলেন, আমি হাদিস খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার মায়া নবী হাদিসের মধ্যে জানায় দেন, ও সাহাবায়ে কেরাম শোনো, হাশরের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে দায়িত্ব দিয়া দিবে, ওই সময় আমি এমন ভাবে নবীদেরকে বলবো, ও নবীরা আপনার উম্মতদেরকে সুপারিশ করেন এবং তাদেরকে হাউজে কাউসারের পানি আপনারা পান করায় নেন। আবার উলামায়ে কেরামদেরকে বলবে, ও উলামায়ে কেরাম, আপনাদের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল তাদেরকে আপনারা সুপারিশ করেন এবং তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করান। এমন ভাবে বলতেই থাকবে। ও যুবক সন্তান, মায়ার নবী এবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলে যাই, আমি নবী কাদেরকে পান করাবো জানো? আমার কিছু খাঁটি বান্দা উম্মত আছে, তারা যখন আমি নবীকে কখনো ভুলি নাই, তারা দুনিয়ার জমিনে যতদিন চলাফেরা করেছে সর্বদা আমি নবীকে স্মরণ করেছে, আমি নবীর সুন্নতের উপর সর্বদা চলেছে। ও সাহাবায়ে কেরাম শোনো, এমন কিছু যুবক সন্তান আছে, ওই যুবক সন্তানরা সারাটা দিন কাজ করবে, তারপর আমি নবীর সুন্নতকে ছাড়বে না। এরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যুবক সন্তান বড় শিক্ষিত হয়ে গেল, এবার চাকরি করবে, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য গেলে, ইন্টারভিউ দিতে গিয়ে সব কিছু কে হয়ে গেল রে যুবক সন্তান, কিন্তু এবার চাকরিওয়ালাদের থেকে প্রশ্ন জবাব আসলো, যুবক সন্তান তোমার পড়ালেখার সার্টিফিকেটও ভালো, সব ভালো, তোমার একটা জিনিসে শুধু সমস্যা, বলে গালের দাড়িটার কারণে তোমার চাকরিটা হয় না। যদি গালের দাড়ি পালা দিতে পারো তাহলে তোমার চাকরিটা ওকে হয়ে যাবে। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। ও যুবক সন্তান, ওই ধরনের যুবকরা যখন বলবে আমার এমন চাকরির প্রয়োজন নাই যেই চাকরির জন্য আমার মায়ার নবীর কলিজায় আঘাত দিব, ও যুবক সন্তান, আমার মায়ার নবী কত রকমের কষ্ট করেছে জানো? যেই নবী মক্কার জলিমে কালেমার দাওয়াত দিতে গিয়া ওই বেঈমানদের কত নির্যাতন না সহ্য করলো, ওই বেঈমানরা মক্কার জমিন ছেড়ে হিজরত করার জন্য মদিনায় পাঠায়া দিল। ও যুবক সন্তান, যেই নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেছে, এমন হালতে তাকাইয়া দেখে বেঈমানরা কত নির্যাতন করে, আমার মায়ার নবী তায়েফের জমিনের দিকে দৌড়ায়, তায়েফের জমিনে দৌড়ায়, কালেমার দাওয়াত দেয়। ওই তায়েফবাসীরা আমার মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দেয়। এর যুবক সন্তান, একটু কি চিন্তাও করো নাই? আমার মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও নাই? আজকে কোরআন সারিয়া নবীর মোহাব্বত সারিয়া নিজের জীবনটাকে কোন পথে চালাইছো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, এখনো সময় আছে, মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। ওই তায়েফের জমিনে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেয়, যা যা যা, ওই মক্কার জমিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল আসছে, তাকে তাড়াইয়া দাও, পাথর ঢিল মারো। এর যুবক সন্তান, তুমি কি জানো আজকে তোমার জন্য আমার মায়ার নবী ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে গেল, ওই তায়েফবাসীরাও আমার মায়ার নবীকে এমন নির্যাতন করলো, ছোট ছোট বাচ্চারা আমার মায়ার নবীর উপর পাথরের আঘাতের কারণে মায়ার নবীর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে বলল। আমার মায়ার নবী কিতাবের মধ্যে পাওয়া যায় একবার, দুইবার, তিনবার পর্যন্ত অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। এর যুবক সন্তান, ও চট্টগ্রামের মুসলমান, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মায়ার নবীকে আর কাঁদাইস না, আর কলিজায় আঘাত দিস না রে যুবক সন্তান। জীবনে কত রকমের অন্যায় করলি, আর অন্যায় করিস না, মায়ার নবীর কলিজায় আর আঘাত দিস না। কোরআন সারিয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করিস না রে যুবক সন্তান। এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নাও। ওগো নবীর উম্মতেরা,
হয়ে আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 নবীন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে এ যুবক সন্তান নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ও যুবক সন্তান এখনো সময় আছে নবীর আদর্শে আদর্শবান হও ভাই ভাইয়ের শত্রু এজন্য এই কথা কিন্তু যখন তৃতীয় পক্ষ আবার এক ভাইয়ের উপর আঘাত করে তখন ভাই বলে হ্যাঁ আমি থাকতে আমার ভাইয়ের উপর আঘাত করবি এটা হতেই পারে না ঠিক না মায়ার নবীর উপর নির্যাতন করা তখন দেখতে পাইলেন যে নির্যাতন করবে আবু বকর ঝাঁপায়া পড়লেন আবু বকর উপর নির্যাতন করে এমন অবস্থা করেছেন দেখা গেছে যে আবু বকর অচেতন হয়ে জমিনে পড়ে গেছে এবার আবু বকরের গোত্রের লোকেরা বলে হ্যাঁ আবু বকর মুসলমান হয়েছে এর জন্য কি তাকে এত নির্যাতন করতে হয় আমরা তোমাদেরকে দেখে ছাড়ব এবার আবু বকরকে নিয়ে চলে গেলেন তিনার মায়ের কাছে নিয়ে যখন মাথায় পানি দিলেন অর্থাৎ হঠাৎ করে জ্ঞান ফিরলেন কিন্তু এর আগ মুহূর্তে আবু বকরের মায়ের কাছে গিয়া তার গোত্রের লোকেরা সবাই বলে আবু বকরের মা শোনো তোমার কাছে বলতেছি তোমার সন্তান আবু বকরকে মুহাম্মদ থেকে ফিরায় দাও নাউজুবিল্লাহ কি বলে হে আবু বকরের মা তোমার সন্তানকে মুহাম্মদ থেকে ফিরায় দাও যদি সন্তানকে ফিরায় না দাও
তাহলে দেখবা তোমার সন্তান মাত্র নির্যাতন শুরু করেছে, আরো নির্যাতন করবে। আর যদি তোমার সন্তান মুহাম্মদকে না ছাড়ে, তাহলে আমরাও তোমার সন্তানের পক্ষ অবলম্বন করব না। মাকে বুঝাইয়া যখন চলে যাবে, এমন সময় আবু বকরের জ্ঞান ফিরে আসবে। আবু বকর জ্ঞানটা ফেরার পর সাথে সাথে ডাক দেয়া বলে, ও মা, বলো আমার নবীর কি হালাত। সুবহানাল্লাহ। বেঈমান মুশরিকরা রাগান্বিত হইয়া বলো, ও আবু বকরের মা, তোমার সন্তানকে বলো মুহাম্মদের ধর্ম ছাড়ার জন্য, যদি আরেকবার মুহাম্মদের কথা বলে আমরাও তাকে ছেড়ে চলে যাও। মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি তাকাইয়া দেখো, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাহলে কত মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। ও আবু বকর শোনো, তাড়াতাড়ি তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। তাকাইয়া দেখো, এলাকার কোনো মানুষ আমাদেরকে ভালো বলে না। আবু বকর ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাত সিফাতের কসম, যদি এলাকার মানুষ না, তোমার মতো মাও যদি আমি ছাড়তে হয় তারপরেও ছাড়বো, আবার নবীকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। মা তাকাইয়া দেখে আবু বকর নবীর মোহাব্বত এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। এবার মা তো মা, দেখবেন বাবা মাঝে মাঝে সন্তানকে রাগ করে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? রাত্র গভীর হয়, সবাই ঘুমায় গেল, কিন্তু মা ঘরের দরওয়াজাটা আস্তে আস্তে করে খুলে দিল। তাকাইয়া দেখে কখন আমার সন্তানটা ঘরে আসবে। বাবা ঘুমায়, ভাই ঘুমায়, আত্মীয় স্বজন সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। মা তাকায় তাকায় দেখে রাত্র গভীর হবে, আমার সন্তানটা আমার দরওয়াজা আস্তে করে ঢুকে যাবে। ওই মা কেমন যেন এমন ভাবে এবার সন্তানকে বলে, সন্তান, আমি বুঝতে পারছি তুমি মুহাম্মদকে ছাড়বা না, তবে সন্তান শোনো, তুমি এতক্ষণ ওই কাফের বেঈমানের নির্যাতন সহ্য করতে পারো না, এমন অবস্থা তোমার হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় তোমার শরীরটাও কাতর হয়ে গেছে। আগে একটু খাবার খাও, তারপর দেখি তুমি তোমার নবীর খোঁজ খবর নিবা। আমার মায়ার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ওরে মা, শুনে নাও, আল্লাহর জাত সিফাতের কসম, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে আমার চোখে না দেখবো, ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবারও আমি আবু বকরের মুখে যাবে না। কেমন সে আবু বকর ছিল! আবু বকর কিনিয়া আবু বকর হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। আবু বকরের মায়ের কাঁধে ধবন করিয়া করিয়া মায়ার নবীর দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে। মায়ার নবীর দরওয়াজার সামনে হাজির হইয়া যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবী আবার দৌড়ে দরওয়াজাটা খুলে ফেললেন। তাকাইয়া দেখতে পায় ওই নির্যাতন সহ্য করনেওয়ালা আবু বকর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়া বলে, রে আবু বকর, বলো কেন তুমি আমার ঘরের দরওয়াজার সামনে? এই হালত কেন তোমার একটু জানতে চাই, তুমি কেন আবার ঘরের দরওয়াজার সামনে আসছো? ওই বেঈমানরা তোমাকে এত নির্যাতন করলো, এই হালাতে অবস্থা নিয়ে তুমি কেন আমার কাছে আসলা? আবু বকর বলে, ও নবী আমার কি হালত এটা জানার তো দরকার নাই, এবার আপনি বলেন আপনার কি হালাত। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর, আমি নবীর হাতে তোমাকে প্রতিদান দেওয়ার কিছু নাই। ও আবু বকর শোনো, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রব কুদরতি হাতে তোমাকে প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। সে আবু বকরের কথা আসছে সূরাতুল লাইলের মধ্যে, সূরাতুদ দুহার মধ্যে আসছে স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন জানার দরকার আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা শপথ খাইছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? হ্যাঁ বাবা, রাগ করছেন? ছেড়ে দিব? কয়টা শপথ খাইছে? শপথ খায় কেন কথা বলেন তো? জিনিসটার মূল্য বোঝানোর জন্য, ঠিক না?
আল্লাহর কথার কি মূল্য কম? নাউজুবিল্লাহ। মূল্য কম না বেশি? কেমন বেশি? আল্লাহ যেমন দামি তার কথাটাও তেমন, ঠিক না? আল্লাহ কেন কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা জানে বান্দার খাসিয়ত হলো মাঝে মাঝে কিছু জিনিস কসম খাইলে তার কাছে বেশি মূল্য বোঝায়। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে ব্যবসায়িক আছে না নাই? হ্যাঁ, চট্টগ্রামের মধ্যে ব্যবসায়িক আছে না নাই? বলে শুধু আসেনি মানে হুজুর সবচেয়ে বেশি ব্যবসায়িক হলো চট্টগ্রামে। কথা বলেন ঠিক না বেটি? ব্যবসায়িক ব্যবসা করে, তার পণ্য বিক্রি করে, টাকা পয়সা কোথায় রাখে? ক্যাশবাক্স। রাজমিস্ত্রি, ঠিক না? ওই রাজমিস্ত্রি সে যে মূল মিস্ত্রি সে গেছে সকাল 8টায়, আর যে সে তার সাথে যে হেল্প করে হেল্পার সে যদি যায় 12টায়, তারা রাখবে? বলবে জমিদার ঘরে গিয়ে ঘুমা। হ্যাঁ, মূল মিস্ত্রি যায় সকাল 8টায়, হ্যাঁ যায় কয়টায়? 12টা। হ্যাঁ রাখবে না, তারা দিবে। কেন? যে সে সকাল সকাল কাজে যায় না। তাহলে বোঝা গেল দুনিয়াদারের সকালের সময়টার মূল্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন অদ্দোহা, দিনের আলোর কসম আমার আল্লাহ করেছেন। দিনের আলোর কসম করি আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের কেমন ফায়দা? দিনদার বলে সারাটা দিন সারাটা রাত্র আল্লাহর বান্দা ইবাদতে মগ্ন থাকবে, শুধু বলে এমন না। কোন আল্লাহর বান্দা যদি সকালে ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে থাকে, সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয়, আমার নবী বলেন ওই বান্দা ওই বান্দির আমলনামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। হাজী সাহেব হজ করছে, হজ কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি আছে নি? হাজী সাহেব হজ করেছে, কিন্তু অপরের আইল ঠেলার মধ্যে 1 নম্বরে আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেব হজ করছে, সুদের খাতায় তার নাম আছে না নাই? হাজী সাহেব হজ করছে, অপরের জমি মেরে খায় আছে না নাই? হাজী সাহেব বড় বড় দাড়ি দেখা যায়, কিন্তু হজ করছে, তার হজ কবুল হয় না এমন কোনো গ্যারান্টিও নাই। ওরে বাবা, কেউ যদি ফজরে নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নাই, মায়ার নবী বলেন ওই বান্দা ওই বান্দির আমলনামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াদারের দিনদারের ফায়দা আছে না নাই? ওয়াল্লাইলি ইযা সাজা, আমার আল্লাহ এখানে আরেকটা কসম করলেন, নিজম রাতের কসম আল্লাহ করলেন। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, এই বয়ান থেকে শিক্ষা অর্জন করে নাও। বাবা, অহেতুক কথা বলার জন্য আপনাদের এখানে আসি নাই, বোঝানোর জন্য বলতেছি রে বাবা। এই বলার দ্বারা যদি আমি বললেওয়ালা আর একটা আমল ঠিক হয়ে যায়, তাহলে আমরা আমার মাওলার কাছে নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। ও যুবক সন্তান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম করে আমার আল্লাহ কি বুঝালেন? দুনিয়াদারেরও ফায়দা বুঝায়, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝায় রে বাবা। দুনিয়াদারের কেমন ফায়দা? সারাটা দিন কাজ করিয়া আল্লাহর বান্দার শরীরটার মধ্যে ক্লান্তি ক্লান্তি ভাব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাতটা যখন গভীর হয় আল্লাহর বান্দার ক্লান্তিটা ঘুমের মাধ্যমে দূর হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে 30 নম্বর বারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ ক্লান্তি ঘুমের মাধ্যমে ক্লান্তি দূর করে দেয়। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, তাহলে বুঝলাম দুনিয়াদাররা সারাটা দিন কাজ করিয়া শরীরের মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে যাবে। রাতটা যত গভীর হবে ওই দুনিয়াদাররা ঘুমাইয়া তত মজা পাবে। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আল্লাহ করলেন, নিজুম রাতের কসম করিয়া আবার মালিক আল্লাহ তাআলা দিনদারের কেমন ফায়দা বুঝালেন। দুনিয়াদাররা রাত্রে ঘুমায়, যারা দিনদার আমার মাওলার খাঁটি আশিক, আমার মাওলার যারা খাঁটি আশিক জানো, রাত্র যত গভীর হয় যায় নামাজ বিছাইয়া
আমার মাওলার সাথে তার সম্পর্কটা তত বেশি হয়ে যায়। দুনিয়াদাররা ঘুমায় আর রাত্র গভীর হয়, আমার মাওলা কিছু খাটি আশেকা বান্দা বান্দি আছে, তারা যায় না মাঝে দাঁড়াইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। চলবে? আর একটু চলবে? অল্প একটু সময় নাকি? আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইজা সাজা, নিজুম রাতের কসম করলেন আল্লাহ। নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। ও যুবক সন্তান, আমরা এই আয়াত থেকে, আমরা এই সূরা থেকে জানলাম এই সূরার মধ্যে আয়াত কয়টা, রুকু কয়টা, এই সূরাটা কোথায় নাজিল হলো, এই সূরাটা কয় নাম্বার পারায় অবস্থিত, এই সূরাটা কয় নাম্বার সূরা সেটাও জানলাম, এই সূরার আমল কি সেটাও জানলাম, এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি সেটাও জানলাম। কিন্তু আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন সেটা জানলাম না। ঠিক নেই? জানার দরকার আছে না নাই? আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য যারা যারা হাঁটে তারা হলো পাগল। কথা বলেন ঠিক না বেটি? তা আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? নবী, বিশ্ব নবী, সরকার দো আলম, আমাদের কলিজার নবী, অন্তরের নবী, বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত, ইসলামের সূচনা লগ্নে দেয়, তখন বহু কষ্ট নবী স্বীকার করছেন। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ ও যুবক, আজকে তুমি আর আমি নেইমার আর মেসির ভালোবাসা নিলাম, তাদের আদর্শ গ্রহণ করলাম। যুবক সন্তান, তারা তোমার জন্য আমার জন্য কিছুই করে না। মায়ার নবী কত কষ্ট করছে জানো? মায়ার নবী কত কষ্ট করেছে জানো রে যুবক সন্তান? ইসলামের সূচনা লগ্নে মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেদিন বেঈমানরা মায়ার নবীর উপর কত রকমের অপবাদ দেয়। যেই নবীকে তারা আল আমিন বলতেন, বিশ্বস্ত এবং সত্যবাদী বলতেন, সেই নবীকে ওই বেঈমানরা কত রকমের অপবাদ, কত রকমের আঘাত, নির্যাতন করলো। ও যুবক সন্তান, ইবরত হাসিল করে নাও, আজকের থেকে জীবনটা পরিবর্তন করার চেষ্টা করে নাও। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমান বেদিন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। নবীকে গিয়া প্রথম গিয়ে অপার দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি চাও ওই মক্কার জমিনের রাজত্ব? তাহলে তোমাকে সেই রাজত্ব দিয়া দিব আমরা। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি চাও এই মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী নারী সেটাও তোমাদেরকে ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি চাও এই মক্কার জমিনে রাজত্ব? আমি তোমাকে সেটা দিয়া দিব। নবী আমার বলে, রে বেঈমানের দল, আমি কোন রাজত্বের জন্য, কোন নারীর লোভে, আমি কারো কোন লোভে এই জমিনের মধ্যে আসি নাই। আমার মাওলা পাঠালেন আমার মাওলার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের অন্তরের মধ্যে আগুন শুরু হয়ে যায়। ঠিক নি? বেঈমানের মধ্যে আগুন লাগেনি? মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, বেঈমানদের কলিজায় আগুন লাগে। কথা কয় না? হ্যাঁ, এর যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, আমার মায়ার নবী তোমার জন্য, আমার জন্য কত রকমের কষ্ট করলো। আজকে যুবক সন্তান আমার নবীকে ভুলে গেলে, যেই মায়ার নবী কত রকমের কষ্ট না স্বীকার করেছে। এ যুবক সন্তান, আমার কলিজার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব নবীর উপর নির্যাতন করে। নবী আমার বড় হিকমতওয়ালা নবী ছিলেন, নবী আমার বড় হিকমতওয়ালা, কৌশলওয়ালা নবী ছিলেন। যেই নবীর চেহারা দেখিয়ে বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না? যেই নবীর চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ হয়,
এর যুবক তুই আর আমি ছিলাম না আমার নবীকে জানো, কিন্তু ওই যে পাহাড় পর্যন্ত আমার নবীকে চিনে, কথা বলেন ঠিক না? আমার নবী যেই পাহাড়ের সাইড দিয়া যাইতেন, একদিন মায়ার নবী ওই সাইড দিয়া না গিয়ে অন্য সাইড দিয়া ঢুকে গেলেন, কিন্তু কেমন যেন পাহাড় থেকে কেমন বিকট আওয়াজ আসতেছে, এমন বিকট আওয়াজ শুনিয়া নবী বলে, কে এমন কান্না করে, এমন কিসের আওয়াজ শোনা যায়? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী আমার, ওই পাহাড় থেকে এমন আওয়াজ আসতেছে, কেমন যেন কান্নার আওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে পাহাড় বলো তুমি কেন কান্না করো? আমার মাওলার কুদরতে পাহাড়ের জবানটা খুলে যায়। পাহাড় ডাক দিয়া বলে, নবী আমার, আমি প্রত্যেক দিন আপনার মুবারক চেহারা দেখতে পাই, কিন্তু আজকে আপনি আমার পাশ দিয়া যান না, আমার কলিজাটা সিরিয়া যায়। নবী এবার আবার ঘুরে ওই পাহাড়ের সাইড দিয়া পার করে তারপর গেলেন। এর যুবক সন্তান, তুই আমার নবীকে চিনলি না, আমি আর তুই কেউ চিনলাম না। ওই যে হেরা গুহার মধ্যে গার সৌরের মধ্যে আমার মায়ার নবী যখন আবু বকরকে নিয়া ওই যে হিজরতের সময় ওই যে গার সৌরের মধ্যে প্রবেশ করলেন, আবু বকর তাকাইয়া দেখতে পায় ওই গার সৌরের মধ্যে বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর দেখিয়া সাথে সাথে আগে আবু বকর নামলেন, তারপর নবীকে পরে নামাইন। আবু বকর গিয়া তাকায়া দেখে বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর দেখিয়া সাথে সাথে ওই ছিদ্রগুলো নিজের পাগড়ি মোবারক দ্বারা সিরে সিরে ওই কাপড়গুলো দিয়া পুরা ছিদ্রগুলো সব বন্ধ করে দেয়। একটা ছিদ্র দেখা যায়, এবার আবু বকর নিজের পা দিয়া তাড়াতাড়ি ছিদ্রটা বন্ধ করে দেয়। এবার নবীকে বলে, ও নবী আপনি এবার আসতে পারেন, এবার আসে একটু রেস্ট নিতে পারেন। নবী আমার আবু বকরের রানের উপর মাথাটা দিয়া ঘুমায়। হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে কে যেন আঘাত করে। আবু বকর কিছুই বলেন না, বিষার কারণে আবু বকর সহ্য করতে পারেন নাই, যার কারণে চোখ দিয়ে এক ফোঁটা পানি এসে নবীর চেহারা মোবারকে পড়ে গেল। নবী আমার এবার ডাক দিয়া বলো, ও আবু বকর, তুমি কি তোমার পরিবার পরিজনের জন্য কান্না করো নাকি? আজকে যে হিজরত করে মক্কা ছেড়ে চলে আসলে এই জন্য কান্না করো? আবু বকর বলে, না না না, ও নবী এই জন্য কান্না করি নাই। কেন কান্না করো? বলে, ও নবী আমার, আপনি যদি শোনেন তাহলে কষ্ট পাবে। বলে, কি এমন হয়েছে বলো? বলে, নবী আমার পায়ের মধ্যে কেমন যেন কে আঘাত করেছে, এমন বুঝতেছি। নবী এবার ডাক দিয়া বলে, পাটা আমার কাছে দাও। নবীর থুতু মোবারক, লালা মোবারক নিয়ে তাড়াতাড়ি পায়ে লাগাইয়া দিলেন। লালা মোবারক পায়ে লাগানোর পর সাথে সাথে আল্লাহ আবু বকরকে সুস্থ করে দেন। এবার সাপটা গর্ত থেকে বের হইয়া মায়ার নবীকে সালাম করে, সুবহানাল্লাহ। মায়ার নবী আবার বলে, রে সাপ, তুই আমার প্রিয় সাহাবী আবু বকরকে ধ্বংসন করেছ, তোর সাথে আমার কথা নাই। এবার সাপের জবান আমার মালিক খুলিয়া দেয়। সাপ ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী আমার, আমি ইচ্ছা করে আপনার প্রিয় সাহাবী আবু বকরকে দংশন করি না কোনো। ও নবী আমার, আমি আপনার সাহাবীকে ইচ্ছা করে দংশন করি না। বহু আগের থেকে শুনেছি আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন, ওই সময় আপনার ক্লান্ত হয়ে যাবে, এই গুহার মধ্যে নাকি আপনি আশ্রয় নিবেন গো নবী আমার। এই জন্য আমি খেয়ে না খেয়ে ওই গুহার মধ্যে এতদিন পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম। ও নবী আমার, কখন একটু আপনার মোবারক চেহারাটা আমি দেখব। কিন্তু নবী আমার, আমি কেমন যেন তাকাইয়া দেখি সবগুলো ছিদ্র বন্ধ,
আপনার মোবারক চেহারা আমি দেখতে পাই না, যার কারণে আবু বকরের পাতে একটু আমি দংশন করেছি যেন পাটা সরায়া দেয়। ও যুবক সন্তান, আজকে তুমি মানুষ হইয়া আমার নবীকে চিনলা না, ওই নেইমার আর বেশির বাসা নিয়া আজকে জীবনটাকে কেমন করে কাটাইছো জানো যুবক সন্তান? আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আলমান উমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে হাসরও কিন্তু তার সাথেই হবে। কথা বলেন ঠিক না বেটি? তোমার মোহাব্বত ওই বেঈমানদের সাথে, তোমার জাহান্নামও কিন্তু তাদের সাথেই হবে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। আমার মায়ার নবী বড় হিকমতওয়ালা নবীর যুবক সন্তান, কৌশলওয়ালা নবী। ওই সময় ইসলামের সূচনা লগ্ন থেকে ওই সময় মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হইতো। ওই মেলার মধ্যে বহু মানুষ একসাথে একত্রিত হইতো। এরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝবেন। আজকে আপনাদের এলাকার মধ্যে মাহফিলের জন্য সবাই একত্রিত হয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? যদি আমাকে দাওয়াত দিয়া বলতো, হুজুর আপনার প্রত্যেকের ঘরে ঘরে গিয়া এই কথাগুলো সবার কাছে বলেন, আমি কি একদিনে শেষ করতে পারবো? হ্যাঁ, এখন মাহফিল দেওয়ার কারণে সবাই একসাথে হয়েছে, আমি এখন কথাগুলো সুন্দরভাবে একটা বললে সবাই বুঝবে, ঠিক না? নবী আবার কৌশলওয়ালা হিকমতওয়ালা নবী। নবী চিন্তা করছে, কারণ নবীর চেহারা দেখলে বেঈমান মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবী চিন্তা করছে বাণিজ্য মেলার মধ্যে আমি যদি যাই, একটা কথা সবাইকে বললে মোটামুটি সবাই বুঝে ফেলবে। নবী আমার হিকমতওয়ালা নবী। এবার নবী চিন্তা করলেন, আমি বাণিজ্য মেলায় যাব, আমি তখন সবাইকে মিলিয়ে দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। নবী আমার কালেমার দাওয়াত দিবে এমন চিন্তা, এমন ভাবনা নিয়ে নবী আবার আশায় রইল। কিন্তু তাকাইয়া দেখতে পায় ও বেঈমান আবু জাহেল, আবু লাহাব বাসায় বা নবীর বিরুদ্ধাচরণ করত। নবী আমার মালিকের কাছে কান্না করে বলে, ও দয়ার মালিক, আপনি আমাকে পাঠালেন আপনার কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বেঈমানদের কারণে আমি তো মনে হয় দাওয়াতেই দিতে পারবো না। আল্লাহ বলেন, নবী আমার, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি আল্লাহর কাজ হলো তাদের কর্ণকৌহরে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল, আবু লাহাব উতবা সাহেব চিন্তা করলেন, মুহাম্মদকে যেভাবেই হোক ঠেকাতে লাগবে, যেভাবেই হোক মুহাম্মদকে এলাকা থেকে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কয় না নাউজুবিল্লাহ। এবার একটা পন্থা অবলম্বন করলেন। বাণিজ্য মেলার সময় প্রত্যেকটা মক্কার জমিনে অলি গলিতে তাদের লোক বসায়া দিবে, বসাইয়া বলবে, যেদিক দিয়ে লোক সকল আসবে যেন সবাই বলে দেয় মুহাম্মদের কাছে না যায়। নাউজুবিল্লাহ। চক্রান্ত করে, কথা কয় না? এমন চক্রান্ত করনেওয়ালা এখনো সমাজে আছে না নাই? উলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত করনেওয়ালা এখনো আছে না নাই? হ্যাঁ, আছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই চক্রান্ত করো, আমার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক না বেটি? বেঈমানরা মিলিয়া মক্কার জমিনে অলি গলিতে লোক বসায় দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যেন কোনো লোক না যায়। বাণিজ্য মেলার সময় হয়ে গেল, লোক সকল দলবদ্ধ হইয়া মক্কার জমিনের দিকে প্রবেশ করতে লাগলো। সবাই আগে প্রবেশ করার আগে আমার মায়ার নবীর কাছে রওনা হয়। এবার বেঈমানদের লোকেরা বলে, ও লোক সকল, তোমরা কোথায় যাও, কার কাছে যাও একটু জানতে চাই। বলে, আমরা একটু আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারাটা দেখতে যাই। সুবহানাল্লাহ। এবার বেঈমানরা বলে, না না, তার কাছে যাওয়া যাবে না, তার কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবা। নাউজুবিল্লাহ। সে একটা বড় পাগল, এই পাগলের কাছে যাওয়া যাবে না। এই কথা বলার পর ওই বেদিনরা বলে, কেন পাগল হইল? আমরা তো এমন একজন লোককে দেখতে যাই যার চেহারা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়। আমরা তো এমন একটা লোকের কাছে যাই। এরে বাবা, মানুষের একটা তবিয়ত হলো, যেই জিনিসটা বেশি বাধা দিব ওই জিনিসটা বেশি করে। বুঝেন নাই?
বাধা যে এই জিনিসটা দিবেন এই কাজটাই বেশি করতে যাও। পাগল হয়েছে, কেমন পাগল? বড় পাগল। যেহেতু বড় পাগল হয়েছে একটু দেখে আই, বুঝেন না এই কথা। সবাই এবার দলবদ্ধভাবে দেখতে যায়, সবাই কালেমা পড়ে মুসলমান হয়, সুবহানাল্লাহ। আবু লাহাব, উতবা সাহেব সবাই তাকাইয়া দেখতে পায় ওই যে যারা বেদিন ছিল তারাও মুসলমান হয়ে যায়। এবার আবু লাহাব ডাক দিয়া বলে, রে আবু জাহেল, আমাদের সর্দার শোনো, তুমি তো বলছো এই পন্থা অবলম্বন করতে, এখন তাকায়া দেখো আর কয়েকদিন যদি এমন চলে একটা মানুষ আমাদের পক্ষে পাওয়া যাবে না, সব মুহাম্মদের লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোরের মনে পুলিশ পুলিশ, ঠিক না? বুঝেন নাই কথা? সব মুহাম্মদের লোক হয়ে যাবে। বলে না না, এই কাজ করা যাবে না। এবার আবু জাহেল বলে, কার তো সেটা দেখার সময় নাই, এবার দেখো কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়। নাউজুবিল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব মিলিয়া পরামর্শ করলেন। তাওরাত কিতাবের পণ্ডিত, মদিনার জমিনে তাওরাত কিতাবের পণ্ডিত আছে, তার কাছে যাও। আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী এমন একজন নবী, যেই নবীর ইতিহাস বড় বড় বেঈমানরা পরে পরে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব মিলিয়া ওই তাওরাতের পণ্ডিতের কাছে দৌড়ায় দৌড়ায়। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, ও পণ্ডিত মশাই, আমাদের মক্কার জমিনে এমন একজন লোক আছে, কুরাইশ বংশের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সে এক নবী দাবি করে, শেষ নবী, এবং সে নাকি এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়। ও পণ্ডিত মশাই, কিভাবে তাকে আমাদের এখান থেকে বাধা দেওয়া যায় একটু জানতে চাই। এবার তাওরাতের পণ্ডিত বুঝেই ফেলছে কার কথা বলে। তাওরাতের পণ্ডিত বলে, ও আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, শুনে নাও শুনে নাও, তোমরা যার কথা বলো যদি সেই হয় তাহলে 3টা প্রশ্ন করবা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা কি ঘুমান নাকি? শেষ করে দেই। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। এবার খুশিতে আত্মহারা, যাই হোক এবার আটকানো যাবে। কিছু কিছু মানুষ দেখবেন হুজুর করে আটকানোর জন্য, হুজুর অমুকের বাপের 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 নামটা কি? বুঝেন নাই কথা? হ্যাঁ, জানার জন্য না, বুঝার জন্য না, হুজুরের আটকানোর জন্য। হুজুর অমুকের বাপের 14 গোষ্ঠীর আগের নামটা কি? হুজুর তোর হে 14 গোষ্ঠীর নাম জানার জন্য বয়ে রয়েছে রে। দুপুরে কি দেখাইছি রাত্রে মনে থাকে না, তুই এসেছ ওই 14 গোষ্ঠীর নাম দেখি। হ্যাঁ, কথা কয় না? এমন আছে না নাই সমাজে? হ্যাঁ, এমন দুষ্ট লোক আছে। হুজুর হ্যাঁ বুঝার জন্য না, হুজুরে আটকানোর জন্য। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব এইবার ভাইছি সুযোগ, মুহাম্মদ রে এইবার আটকানো যাবে। এত সহজ? হ্যাঁ, এত সহজ যে আটকাইতে যায় হে আটকায় যায়। কথা কয় না? ঠিক নেই? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব বলে, তাড়াতাড়ি কও কি এমন প্রশ্ন? 3 প্রশ্ন শিখা দৌড় দিছে। এবার হঠাৎ করে অর্ধেক পথে যাইয়া উতবা সাহেব একটু খুব দুষ্ট ছিল। হে আবু জাহেল নেতা, যাই প্রশ্ন 3টা শিখছো, উত্তর শিখছো নি? কয় না, মুহাম্মদ কিন্তু চালাক মানুষ, যদি আবার আমগরে প্রশ্ন করে আবার দিছে দৌড়। তাওরাতের পণ্ডিত, এই পণ্ডিত মশাই, আমগরে প্রশ্ন শিখাইছেন, উত্তর শিখান না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু চালাক মানুষ। এবার উত্তর শিখা দিছে কই? দৌড় দিছে নবীর কাছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব এবার দৌড়ায় মায়ার নবীর কাছে হাজির হয়ে যায়। মায়ার নবীর কাছে হাজির হইয়া আবু জাহেল এবার মিষ্টি মিষ্টি কথা বলে। কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার ওই ভাতিজা, আমারই তো তুমি, সবকিছু আমরা তো একই মানুষ। এমন আছে না নাই? হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেই প্রাণে মারে শেষে। বুঝেন নাই কথা? দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা কয় না, দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেই প্রাণে মারে শেষে। ঠিক নেই? দেখবেন খুব এমন লোক আছে সাধু সাজে, হঠাৎ করে এমন সাধু। মাঝে মাঝে আমরা তো ঢাকা শহরে যাই বা এদিক সেদিক মাহফিল করে যাই, এমন বিপদ, হুজুর একটু নিয়ে যান একটু নিয়ে যান, হঠাৎ করে মাঝ পথে যা আমগুলো ছিঁড়ে দরকার যা আছে সব দিয়ে দেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, তো এমন দুষ্ট লোক আছে না নাই? নবীর কাছে গিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমার ওই ভাতিজা। নবী কয়, হ্যাঁ আমি আপনার ওই ভাতিজা।
নবী আমার সরল দিলওয়ালা নবী, হিকমতওয়ালা নবী। বাবা বানাইয়া বলি না, তাফসীর থেকে আপনাদেরকে বলতেছি রে বাবা, বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি রে বাবা। নবী আবার হিকমতওয়ালা নবী, বড় সরল দিলওয়ালা নবী। আবু জাহেল বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের ওই ভাতিজা, তবে ওরে মুহাম্মদ তোমার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই, যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হব। আসলে কি তা? হ্যাঁ, এই আবু জাহেল মায়ার নবীকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেখি যদি তুমি পারো, কত রকমের জাদুই না তুমি দেখালা, নাউজুবিল্লাহ। এবার দেখি দেখাইতে পারো কিনা, ওই যে চন্দ্রটা দেখা যায় দুই খণ্ড করতে পারো কিনা। আমার মায়ার নবী আমার আল্লাহর আদেশে চন্দ্রটাকে দুখণ্ডিত করে ফেললেন। ওই আবু জাহেল ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু জমিনে চলে, এখন দেখি আসমানেও চলে, নাউজুবিল্লাহ। কথা কয় না। মূল কথা হলো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ তাগরে অন্তর মোহর মাইরা দিছে। কথা কয় না, ঠিক নেই? এমন কিছু মোহর মারা মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন বাউল নামক শয়তান আছে না নাই? এ সমাজের মধ্যে বহু শয়তান আছে, কথা বলেন ঠিক না বেটি? এ শয়তান থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে, কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। যেখানে এই নাস্তিকদেরকে দেখবেন তাদেরকে প্রতিহত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মায়ার নবীকে এবার ডাক দিয়া বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে তিনটা প্রশ্ন করে, যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী আমার সরল দিলওয়ালা নবী, কেমন যেন এবার নবী বড় খুশি হয়ে গেছে, মনটা ভরে গেল। নবী আনন্দে আত্মহারা হয়ে বলো, ও চাচা আমার বলো, এমন কি প্রশ্ন একটু জানতে চাই। এবারে কথা বলার পর এবার বলে, এক নাম্বার প্রশ্ন হলো, তুমি বলো কুল কায়নাত শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা দুনিয়াটাকে দেখছে, তার নামটাকে একটু বলো। আমি কিন্তু বলছিলাম ওই যে হুজুর করে ঠেকানোর জন্য এমন প্রশ্ন করে যে হে নিজেও জানে না। বুঝেন নাই? আবু জাহেল বলে, বলো শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, কুল কায়নাতকে দেখতে একটু বলতে দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওই যে 7 জন যুবক আসহাবে কাহাফের ঘটনা, অর্থাৎ 7 জন যুবক ওই যে গুহার মধ্যে ছিল, ওই সময়টা কতদিন, ওই সময়টা আপনি একটু বলে দিবেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, রূহ বলতে কি বুঝায়। এই তিনটা প্রশ্ন আপনি আমাদেরকে বলবেন, যদি বলতে পারেন তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী বলে, ঠিক আছে, আপনাদের প্রশ্নের জবাব আমি দিব। এবার আবু জাহেল ঠেকানোর জন্য আমার মায়ার নবীকে এবার ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কখন বলবা, তার সময়টাও বলে দাও। আর হ্যাঁ, প্রশ্ন জানার জন্য না তো, নবীর আটকানো নেই। কি কখন বলবো এটা কয়। এবার নবী কয়, ঠিক আছে 24 ঘন্টা সময়। কয় ঘন্টা? বুঝলেন কথা? এখানে মুফাসসিরিনে কেরাম কথা লিখতে গিয়ে লেখেন যে কেউ যদি কারো কাছ থেকে ধার নেয়, টাকা পয়সা বা অন্য কোনো কিছু, যদি আজকে নিয়ে কালকে দিতে পারে, তারপরও সেই জন্য একদিন সময় বাড়ায় নেয়, ঠিক সময় মতো দিতে পারে। নবী কি ইচ্ছা করলে আল্লাহর থেকে কথা ওয়ার্ডার নিয়ে সাথে সাথে বলতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? নবী কয় ঘন্টা সময় নিছে? 24 ঘন্টা সময় নিছে। এবার বলে, ঠিক আছে 24 ঘন্টা সময়। ঠিক আছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যায়, ওহি আসে না, ওহি বন্ধ। নবী তো আল্লাহর কথা ছাড়া কোনো কিছুই বলেন না। কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী তাকাইয়া রইলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এক এক করে আস্তে আস্তে 24 ঘন্টা চলে যাচ্ছে, ওহি আসে না। এবার মায়ার নবী কেমন যেন সিজদার মধ্যে লুটায় পড়ে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার নবীর অবস্থা ভালো না, মুসলমানদের হালাত ভালো না, বেঈমানরা আমাদেরকে বড় চড়াও হয়ে লেগে আছে। ও দয়ার মালিক, আপনার হাবিবের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, এমন কথা বলতেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, মায়ার নবী ওই সময় এত বড় বড় সিজদা দিতেন, যার কারণে কপাল মোবারক কালো কালো দাগ পড়ে যাইত। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ও দয়ার মালিক,
ও আপনার হাবিবের অবস্থা ভালো না, মুসলমানরা কেমন যেন গৃহবন্দী হয়ে যায়। 24 ঘন্টা পার হওয়ার পর ওই বেঈমানরা গিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কি এমন তোমার কথা? প্রশ্ন তিনটার জবাব কেন দাও না? মায়ার নবী কোনো কথাই বলেন না। বলে, আমার আল্লাহ যদি আমাকে জানায় তাহলে তোমাদেরকে জানায় দিব। এবার বেঈমানরা বলে, ও মক্কার জমিনের লোক সকল শুনো, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে এক কালেমার দাওয়াত দেশে মিথ্যা নাবি দাবি করে, নাউজুবিল্লাহ। সে যে আল্লাহ দাওয়াত দেয় সে আল্লাহ তাকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম লেখে, একদিন, 2 দিন, 3 দিন নয়, একাধারে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কয়দিন? নবীর অবস্থা ভালো রইছেনি। ওই বেঈমানরা কেমন যেন হয়ে গেল। প্রত্যেকটা মুসলমানের কাছে গিয়া বলে, রে মুসলমানের দল, যে মুহাম্মদের কথা তোমরা শুনতে পাও, সে যেই আল্লাহর দাওয়াত দেয় সে আল্লাহই তারে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। নবী আমার কান্না করে, আল্লাহ আপনার হাবিবের ইজ্জত আপনি রক্ষা করেন রে আল্লাহ। এদিক দিয়া আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, বড় দুষ্ট মহিলা। নবীকে গিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর কাছে যে রাত্রেবেলা একটা শয়তান আসতো, সে মনে হয় তোরে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে রাত্রেবেলা জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো। বলেন তো, কাটা গায়ে লেবুর রস দিলে লাগে কি লাগে না? ওই বেঈমান আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, এমনি তো নবী আমার অস্থির হয়ে রইছে, কোনো ওহী কেন আসে? 14 দিন চলে যায়। 15 দিনের মাথায় হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে হাজির হইয়া, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন আসিয়া আবার ডাক দিয়া বলে, ও নবী আমার, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই। ওই বেঈমান মুশরিকরা আপনার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে। নবী আমার কেমন যেন চেহারাটা মলিন। নবী আবার ডাক দিয়া বলে, ও জিবরাইল শোনো, যদি আমার আল্লাহ নাই বলে 14 দিন কেন ওহী বন্ধ ছিল, তার কারণটা কি জানতে চাই? কথা কয় না, ঠিক নেই? নবী আমার ডাক দিয়া বলো, জিবরাইল আমিন, তুমিও কি দেখো না? তোমার কি মনে চায় না? আমাকে কি একটু দেখতেও মনে চায় না? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো হলাম হুকুমের গোলাম, আমার আল্লাহ যা আদেশ করবে আমি তাই করি। ও নবী আমার, তবে আপনার চেহারাটা একটা বেলা না দেখলে আমিও শান্ত হই না। এবার বলে, ও জিবরাইল আমিন বলো, 14 দিন কেন পর্যন্ত এই বন্ধ ছিল, তার কারণটা কি? এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে ওই বেঈমানরা যখন প্রশ্ন করলো, আপনি বললেন প্রশ্নের জবাব দিবেন, কিন্তু একটা কথা বলেন নাই। আপনি বলছেন 24 ঘন্টা পর প্রশ্নের জবাব দিবেন, ইনশাআল্লাহ বলেন না। এজন্য নবীর বলেছে, নাউজুবিল্লাহ, নবীর বলেছে, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতের শিক্ষা কথা কয় না, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতের শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীর বলেছে এমন কেউ বলতে পারবে? নবীরা হলো বেগুনা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, ভুল নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার নবীকে ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আপনি যখন বলেছেন প্রশ্নের জবাব দিবেন ঠিক, কিন্তু বলেছেন ইনশাআল্লাহ বলেন নাই। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি কোনো কাজ করে তাহলে যেন আগে ইনশাআল্লাহ বলে নেই। দ্বিতীয় আরেকটা কারণ হলো, নবী আমার, আপনার কাছে ওই কোরআনটা আমার মাওলার এত দামি, জানো, আমার আল্লাহ যেমন দামি ওই কোরআনটাও কিন্তু তেমন দামি। রে বাবা, সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতা
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দেন, ও জিবরাইল বলো আমার নবীকে জানায়া দাও আমার আল্লাহ কোরআনটা অনেক দামি কোরআন, এই কোরআনটাকে নাজিল করে আল্লাহ চাইলেন পাহাড়ের উপর দিতে, পাহাড় তা গ্রহণ করেন নাই। কেনই পাহাড় তার ভার সহ্য করতে পারবেন না। ও নবী আমার, আপনার উপর 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখে আরেকটা কারণ বুঝালেন আল্লাহ তাআলা। আপনার উপরে ওহী যদি প্রত্যেক দিন এমন ভাবে নাজিলই হতে থাকে তাহলে আপনার বড় কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ আপনাকে রেস্ট নেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। ও নবী আমার, বেঈমানরা কি বলল না বলল সেটা দেখার সময় নাই। আমার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আমার আল্লাহ আপনাকে ভুলে নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার রব ডাক দিয়া জানায় দেয়, ও পয়গম্বর, আপনার ইহকাল থেকে পরকালই উত্তম, অর্থাৎ দুনিয়া থেকে আপনার পরবর্তী জীবন আরো ভালো। ও নবী আমার, আপনার কোনো পেরেশানির কারণ নাই। বেঈমানরা কি বললো সেটাও জানার দরকার নাই। এখানে মুফাসসিরিনে কেরাম ওয়ালাল আখিরাতু খায়র মানে আরেকটা ব্যাখ্যা করেছেন, খায়র মানে হলো হাউজে কাউসার। কি কয়? কি হাউজে কাউসার? কি আপনাদের এলাকা চট্টগ্রামের নদীর পানি? হ্যাঁ, কি বুঝেন নাই কথা? শেষ করে দেবে এখনই। আপনাদের এলাকায় চট্টগ্রামের নদীর পানি হাউজে কাউসার মনে হয় টিউবওয়েলের পানি। আমগো ঢাকার জমিনের আর্সেনিক মুক্ত পানি, হ্যাঁ জমজমের পানি। হাউজে কাউসারের পানি কি জানো যুবক? হাউজে কাউসারের পানি হলো এমন পানি যেই পানি একবার যদি কেউ পান করে কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আমার মায়ার নবী একদিন হাউজে কাউসারের পানির বয়ান করে। ওই বয়ানের মধ্যে বলতেছে হাউজে কাউসারের পানির ফজিলত ভালো করে বোঝায় বলতেছেন। এমন হালতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনার হাত হলো দুইটা, এত লক্ষ লক্ষ কোটি কোটি এত মানুষ উম্মতদেরকে আপনি কেমন করে পান করাবেন একটু জানতে চাই। এবার নবী বলেন, আমি হাদিস খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার মায়া নবী হাদিসের মধ্যে জানায় দেন, ও সাহাবায়ে কেরাম শোনো, হাশরের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে দায়িত্ব দিয়া দিবে ওই সময় আমি এমন ভাবে নবীদেরকে বলবো, ও নবীরা আপনার উম্মতদেরকে সুপারিশ করেন এবং তাদেরকে হাউজে কাউসারের পানি আপনারা পান করায় নেন। আবার উলামায়ে কেরামদেরকে বলবে, ও উলামায়ে কেরাম, আপনাদের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল তাদের সাথে তাদেরকে আপনারা সুপারিশ করেন এবং তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করান। এমন ভাবে বলতেই থাকবে। ও যুবক সন্তান, মায়ার নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলে যাই, আমি নবী কাদেরকে পান করাবো জানো? আমার কিছু খাঁটি বান্দা উম্মত আছে, তারা যখন আমি নবীকে কখনো ভুলি নাই, তারা দুনিয়ার জমিনে যতদিন চলাফেরা করেছে সর্বদা আমি নবীকে স্মরণ করেছে, আমি নবীর সুন্নাতের উপর সর্বদা চলেছে। ও সাহাবায়ে কেরাম শোনো, এমন কিছু যুবক সন্তান আছে, ওই যুবক সন্তানরা সারাটা দিন কাজ করবে, তারপর আমি নবীর সুন্নতকে ছাড়বে না। এরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যুবক সন্তান বড় শিক্ষিত হয়ে গেল, এবার চাকরি করবে, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য গেলেন, ইন্টারভিউ দিতে গিয়ে সব কিছু কে হয়ে গেল রে যুবক সন্তান, কিন্তু এবার চাকরিওয়ালাদের থেকে প্রশ্ন জবাব আসলো, যুবক সন্তান তোমার পড়ালেখার সার্টিফিকেটও ভালো, সব ভালো, তোমার একটা জিনিসে শুধু সমস্যা, বলে গালের দাড়িটার কারণে তোমার চাকরিটা হয় না। যদি গালের দাড়ি ফালা দিতে পারো তাহলে তোমার চাকরিটা ওকে হয়ে যাবে। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। ও যুবক সন্তান, ওই ধরনের যুবকরা যখন বলবে আমার এমন চাকরির প্রয়োজন নাই যেই চাকরির জন্য আমার মায়ার নবীর কলিজায় আঘাত দিব, ও যুবক সন্তান, আমার মায়ার নবী কত রকমের কষ্ট করেছে জানো? যেই নবী মক্কার জলিমে কালেমার দাওয়াত দিতে গিয়া ওই বেঈমানদের কত নির্যাতন না সহ্য করলো, ওই বেঈমানরা মক্কার জমিন ছেড়ে হিজরত করার জন্য মদিনায় পাঠায়া দিল। ও যুবক সন্তান, যেই নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেছে
এমন হালতে তাকাইয়া দেখে বেঈমানরা কত নির্যাতন করে। আমার মায়ার নবী তায়েফের জমিনের দিকে দৌড়ায়, তায়েফের জমিনে দৌড়ায়, কালেমার দাওয়াত দেয়। ওই তায়েফবাসীরা আমার মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দেয়। এর যুবক সন্তান, একটু কি চিন্তাও করো নাই? আমার মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও নাই? আজকে কোরআন সারিয়া, নবীর মোহাব্বত সারিয়া নিজের জীবনটাকে কোন পথে চালাইছো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, এখনো সময় আছে। মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। ওই তায়েফের জমিনে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেয়। যা যা যা, ওই মক্কার জমিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল আসছে, তাকে তাড়াইয়া দাও, পাথর ঢিল মারো। এরে যুবক সন্তান, তুমি কি জানো আজকে তোমার জন্য আমার মায়ার নবী ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে গেল। ওই তায়েফবাসীরাও আমার মায়ার নবীকে এমন নির্যাতন করলো, ছোট ছোট বাচ্চারা আমার মায়ার নবীর উপর পাথরের আঘাত, পাথরের আঘাতের কারণে মায়ার নবীর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে বলল। আমার মায়ার নবী কিতাবের মধ্যে পাওয়া যায় একবার, দুইবার, তিনবার পর্যন্ত অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। এরে যুবক সন্তান, ও চট্টগ্রামের মুসলমান, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মায়ার নবীকে আর কাঁদাইস না, আর কলিজায় আঘাত দিস না। রে যুবক সন্তান, জীবনে কত রকমের অন্যায় করলি, আর অন্যায় করিস না। মায়ার নবীর কলিজায় আর আঘাত দিস না। কোরআন সারিয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করিস না। রে যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নাও। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। নবী আমান জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 নবীন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী,
কান্দেন উম্মতের লাগি উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে এ যুবক সন্তান নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ও যুবক সন্তান এখনো সময় আছে নবীর আদর্শবান হও নবীর সুন্নতটা গলে লাগায়া দাও নবীর সুন্নতটা শরীরের মধ্যে ফিট করে দাও ও যুবক সন্তান তুমি যদি বলো তোমার দাড়ি রাখার কারণে তোমার কাছে মেয়ে বিবাহ দিবে না ও যুবক সন্তান তুমি এখনো সময় আছে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ আমাকে যেই মেয়ে বলছি দাড়ি রাখার কারণে আমার কাছে আসবে না আল্লাহ আপনি যেহেতু এই দাজ্জাল থেকে আমার হেফাজত করেছেন এই জন্য 2 রাকাত নামাজ পড়া দরকার আছে না নাই কথা কয় না যেই মেয়ে নবীর সুন্নতকে ভালোবাসে না এই তো দাজ্জাল কথা কয় না ঠিক না বেটি মানুষ নামে কলঙ্ক কথা বলেন ঠিক এজন্য 2 রাকাত নামাজ পড়ে বারবার দোয়া করবেন আল্লাহর কাছে এজন্য যুবক সন্তান এখনই শেষ হয়ে যাবে আল্লাহর কাছে কান্না করো আল্লাহর কাছে কান্না করে দোয়া করো রে আল্লাহ জীবনে কত রকমের অন্যায় করলাম আর জীবনে অন্যায় করব না আর মায়ার নবীর কলিজায় আঘাত দিব না আর নবীর কলিজায় আঘাত দিয়া জীবনটারে ধ্বংস করব না ওরে যুবক সন্তান আজকে কত রকমের অন্যায় করিয়া করিয়া মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া আজকে তুমি তো ঘরের দরওয়াজাটা আটকায়া দিলা মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেলা এরে যুবক সন্তান জানো আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া ঘরের দরওয়াজা আটকায়া দিলা একটা বারো চিন্তা করলা না তোমার মা দেখে না তোমার বাবাও দেখে না কিন্তু একজন দেখে তিনি কে জোরে বলেন তিনি কে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে তিনি হলেন আমার আল্লাহ এরে যুবক সন্তান তুমি যখন ঘরে দরওয়াজা আটকাইয়া মোবাইলের গানের হেডফোন লাগায়া কানের মধ্যে ঘুমায়া গেলা এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন ও দুনিয়ার মানুষরা শুনে নাও তুমি দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে তোমার মরণ কিন্তু তেমন হবে মরণ যেমন হবে হাসরও কিন্তু তোমার তেমন হবে আজকে মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া তুমি ঘরের দরওয়াজাটা আটকাইয়া ঘুমাও ও যুবক সন্তান তুমি কি একটাবারও চিন্তা করো নাই এই গুনাহগার হইয়া যদি অন্ধকার কবরে যাও ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে আবার মায়ার নবী হাদিসের মধ্যে জানাই আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত কারো জন্য কবর হবে জান্নাতের বাগান এর যুবক সন্তান গুনাহগার বেঈমান নাফরমান হইয়া যদি কবরে যাও ওই কবরের মধ্যে 70 দিকে 99টা সাপ তোমার নিযুক্ত করা হবে রে যুবক সন্তান হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটাবার শ্বাস পালাইতো দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না এত বিষ ধরনের সাপ হয়ে যাবে ওরে যুবক সন্তান কবরের 2 পাশের মাটির চাপ এমন ভয়ঙ্কর হালাত ও যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আলার আম্মা জানেরা আজকে কত রকমের অন্যায় করলা ওরে মা বোনের দল আজকে স্বামীর সম্পদ নষ্ট করিয়া অন্যের কাছে বিলায়া দিলা একটাবারও আমার মাওলার আযাবকে তুমি ভয় করলা না ওরে বোনের দল আজকে কত রকমের বেপরদায় জীবনটাকে পরিচালনা করছো আল্লাহর আযাব সহ্য করতে পারবা না এ যুবক সন্তান দেখো না গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে ওই যে মাইলস্টোর স্কুলের মধ্যে আগুন লাগিয়া ওই যে বিমান বিধ্বস্ত হইয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায় মা সন্তানকে আনার জন্য যায় মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কত শিক্ষক শিক্ষিকা
শিক্ষা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক সন্তান, এই দুনিয়ার আগুন তো কিছু না রে যুবক সন্তান, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত তোমার ভোনা বুড়া হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত রকমের অন্যায় করলাম, আর অন্যায় করা যাবে না। এখন থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ, জীবনে মা বাবারে কত রকমের কষ্ট দিলাম, আত্মীয় স্বজনদের কত রকমের কষ্ট দিলাম, জীবনে নামাজ পড়লাম না, শয়তানের দোকায় পড়ে নামাজটা ছেড়ে দিলাম। ও কলিজার টুকরা যুবক, তোমাদের হাতে ধরে বায়ে ধরে বলে যাই, আর জীবনে নামাজ ছাড়বা না, আর জীবনে মায়ার নবীর কলিজায় আঘাত দিবা না, আর জীবনে মা বাবার সাথে অবাধ্য আচরণ করবা না। খাঁটি যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন। ও আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ, প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন। আপনি প্রত্যেকটা যুবককে নবীর খাঁটি আশিক উম্মত হিসাবে কবুল করেন। আমিন।